মিয়ানমারের নিপীড়নের মুখে ২০১৭ সালে বাংলাদেশে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা। বর্তমানে ক্যাম্পে রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি। প্রতি বছর নতুন করে জন্ম নিচ্ছে প্রায় ২৫,০০০ শিশু। রোববার রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা ঢলের ১০ম বছরে প্রবেশ উপলক্ষে কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিক্যাব এবং আন্তর্জাতিক সংস্থা অক্সফামের আয়োজনে সেমিনারে উঠে আসে সংকটের বহুমাত্রিক প্রভাব। বক্তারা বলেন, দীর্ঘস্থায়ী সংকট এখন শুধু মানবিক নয়, বাংলাদেশের জন্য ক্রমেই তা নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন হয়ে উঠছে। There are infrastructures which have gone through conflicting parties, and the conflicting parties have agreed to BRI. কূটনীতিকদের বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মানবিক সহায়তা নয়, রাজনৈতিক প্রক্রিয়াতেই আছে। মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে যোগাযোগে মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখার কথা জানায় চীন। আর ইউরোপীয় ইউনিয়ন নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পাশাপাশি রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে আরও ১৪ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দেয়। However, the outbreak of the internal conflict in Myanmar subsequently made it impossible to ensure the security conditions necessary for this repatriation. There are a huge number of Rohingya refugees in this country. We want to recognize the incredible generosity of Bangladesh. যাচাই বাছাই প্রক্রিয়ায় ক্যাম্পে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে অন্তর্ভুক্ত করে দ্রুত প্রত্যাবাসন শুরুর আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে চায় ঢাকা। The Rohingya crisis originated in Myanmar. Its sustainable solution must ultimately be found in Myanmar. The ultimate objective is the safe, voluntary, dignified and sustainable return of the Rohingyas to their homeland in Rakhine State. This is not simply a policy preference, it is the only sustainable way forward. দ্বিপাক্ষিক যোগাযোগের পাশাপাশি জাতিসংঘ, আঞ্চলিক উদ্যোগ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ঢাকা। তবে প্রায় এক দশক ধরে চলা সংকট আর দীর্ঘায়িত না করে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই এখন বাংলাদেশের প্রধান দাবি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যা, হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দে, ডুবে যায়, সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।